প্রথমে সর্ষেগুলোকে মিক্সির মধ্যে দিয়ে একটু বেটে নেব, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো এটাকে মিক্সারের মধ্যে দিয়ে ভালো মতো করে পেস্ট করে নিলাম, অল্প অল্প করে জল দিয়ে। আর এদিকে আমি কাতল মাছ ধুয়ে রেখেছি, ভালো মতো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। আর এখন যে সর্ষেটা বেটে রাখলাম, সর্ষে আর কাঁচা লঙ্কাটা, সেটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো মতো করে মেখে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একদম সহজভাবে বানিয়ে দেখাচ্ছি। এই ভাপা কাতলটা খুব টেস্টি হয় খেতে। আর রঙের জন্য একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি, এটা ভুলে গিয়েছিলাম, এই জন্য এখন দিচ্ছি। তো ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট এটা দিয়ে দেব, কোনো ফোড়ন দেব না, কিচ্ছু দেব না, আমি এখনও গ্যাসটা জ্বালাইনি। তো এগুলোকে দিয়ে তারপর আমি মিডিয়াম ফ্লেমের মধ্যে এটাকে রান্না করে নেব। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, তো ঢেকে রান্নাটা করব যাতে মাছটাও সেদ্ধ হয়ে যায়। পরে কিন্তু আর এক্সট্রা করে জল ইউজ করব না, প্রথমেই যতটুকু জল লাগার ওইটুকু আন্দাজ করে দিয়ে দেব। তো ফুটে উঠবে, তারপর জলটা অলরেডি একটু কমতে থাকবে। তো হালকা হাতে করে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেখে নিতে হবে, আর লবণটা অবশ্যই চেক করে নিতে হবে। খুব তাড়াতাড়ি ঝটপট এই ভাপা কাতলটা হয়ে যায়। আর রান্না হয়ে যাওয়ার পর নামানোর আগে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল ভাপা কাতল।